আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো কোষ্ঠকাঠিন্য নিয়ে। কোষ্ঠকাঠিন্য অথবা কনস্টিপেশন এটি একটি খুবই কমন টার্ম। আমাদের কাছে সাধারণত কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টে যেসব রোগী আমাদের কাছে দেখাতে আসে তাদের অধিকাংশই আসে একটাই সমস্যা নিয়ে, তা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের পুরোপুরি চিকিৎসা করতে গেলে আমাদেরকে আসলে জানতে হবে জিনিসটা কী, কোষ্ঠকাঠিন্যটা কীরকম, তার কী ধরনের সিমটমস আছে, উপসর্গগুলি কী কী এবং কী কী কারণে হতে পারে। তো প্রথমে যদি কোষ্ঠকাঠিন্যর চিকিৎসা করতে চাই, জানতে হবে যে রুগীটার কী জন্যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে। সাধারণত আমরা দেখতে পারি কোষ্ঠকাঠিন্যটাকে যদি আমি ব্রড হেডিংয়ে দুই ভাগে ভাগ করে নেই, বলা যায় এটি দুই ধরনের। একটি হচ্ছে বিভিন্ন রোগের কারণে তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তার পায়খানাটা স্বাভাবিক হচ্ছে না, স্বাভাবিকের থেকে যে পরিমাণ তার পায়খানা হওয়ার কথা সারাদিনে তা হচ্ছে না, বা তার 25%-এরও বেশি পায়খানা শক্ত হচ্ছে। আর এছাড়া আরেকটি কারণ হচ্ছে কি তার লাইফস্টাইল বা তার খাদ্যাভ্যাসের কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে। তো প্রথমে যদি আসি রোগের, কী রোগে খুব বেশি কোষ্ঠকাঠিন্য হয়। সবার প্রথমেই বলতে হয় যে রোগ বলতে আমরা বুঝি যে কিছুটা হরমোনজনিত যদি কোনো সমস্যা থাকে, যেমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা থাইরয়েডের কোনো সমস্যা। এখন যদি আমরা রোগীর কোষ্ঠকাঠিন্য ঠিক করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত ডায়াবেটিসের যেসব ওষুধপত্র তা খেতে হবে। তারপরে থাইরয়েডের যদি সমস্যা থাকে, থাইরয়েডের নিয়ন্ত্রণ করতে হবে। আবার দীর্ঘদিন যদি দেখা যায় যে কোনো রোগী বহুদিন ধরে কোনো রোগে ভুগছে, যেমন সিকেডির মতো রোগ আছে, তারপর হাইপারটেনশন বা ব্লাড প্রেশারের সমস্যা আছে, তারা দীর্ঘদিন বিভিন্ন ধরনের ওষুধ খান, সেই ওষুধের প্রভাবেও তাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে রুগীরা কোনো ওষুধের প্রভাবেও কি কোষ্ঠকাঠিন্য হচ্ছে। তো সেই সব রোগের যেমন সিকেডি বা হাইপারটেনশন এসব রোগেও নিয়ন্ত্রণ করে রাখতে হবে। এরপর আসেন কী ধরনের ওষুধের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। বিভিন্ন ধরনের ওষুধের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে, যেমন হচ্ছে ব্যথার ওষুধ, ওপিওইডস গ্রুপ যেমন আছে সেসব খেলে হয়। ঘুমের ওষুধ, ব্যথার ওষুধ, তারপরে আমরা প্রেগনেন্সির সময় রুগীদেরকে বিভিন্ন ক্যালসিয়াম দিয়ে থাকি, ভিটামিনস দিয়ে থাকি, তারপরে হচ্ছে বিভিন্ন আয়রন সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। তো এই ধরনের এই ওষুধগুলোর কারণেও কিন্তু কনস্টিপেশন হয়। তো সেক্ষেত্রে এইসব ওষুধ যতটা পারা যায় অ্যাভয়েড করা, অথবা যদি খেতে হয় তাহলে এই ওষুধের সাথে কনস্টিপেশন দূর করার জন্য, কনস্টিপেশন কমানোর জন্য ওষুধ দিয়ে দেওয়া। এছাড়া আছে বিভিন্ন পেটের, কোলনের বা পায়খানার রাস্তার বিভিন্ন ধরনের সমস্যার কারণেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। যেমন হচ্ছে আইবিএস বলতে একটা রোগ আছে, ইরিটেবল বাউল সিনড্রোম, তার একটি ভাগই হচ্ছে যে পায়খানা শক্ত হয়ে যায়। এছাড়া কোলন ক্যান্সারে কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যায়। দীর্ঘদিন ধরে রুগীরা কমপ্লেন করে যে হঠাৎ করে আগে ভালো ছিল তার পায়খানার অভ্যাস, কিন্তু হঠাৎ করে তার কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেছে। মলদ্বারের ক্যান্সারেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়। এছাড়াও আরও বিভিন্ন রোগ আছে, যেমন হচ্ছে যে বিভিন্ন মাইলয়েড সিনড্রোম আছে, বিভিন্ন আপনার কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে। এছাড়া আরও কিছু কঠিন অসুখ রয়েছে যার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। কোষ্ঠকাঠিন্যকে বিভিন্ন ধরনের মায়োপ্যাথিস আছে। আর আরও একটি বড় ব্যাপার আছে যার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, সেটি হচ্ছে সাইকিয়াট্রিক রোগ। যে কোনো মানসিক সমস্যার ক্ষেত্রেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো এতগুলো যে আমি রোগের নাম বললাম, এতগুলো যে কথা বললাম, এটা বলার প্রধান কারণ হচ্ছে আমরা যদি কোষ্ঠকাঠিন্যকে সহজে রোধ করতে চাই, তো এই ধরনের যেসব রুগী আছে, এই রোগগুলি যেসব রুগীদের আছে তাদেরকে কিন্তু এই রোগগুলি নিয়ন্ত্রণে আনতে হবে। এই ওষুধগুলি যদি নিয়ন্ত্রণে রাখেন এবং যেসব ওষুধের কারণে কোষ্ঠকাঠিন্য হয় তাদেরকে যদি আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি, তো এটি হচ্ছে সবচেয়ে সহজ উপায় কোষ্ঠকাঠিন্যটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন আসে কিছু পেশেন্টরা খাদ্যাভ্যাসের সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্য হয় তাদের। যেমন হচ্ছে রুগীরা দীর্ঘদিন রুগীরা হয়তো পানি কম খান, অথবা ধরেন হচ্ছে যে খাবারে সুষম খাদ্য, যেটাকে আমরা বলি যে আইডিয়াল ফুড, যেটাকে একদম ঠিকমতো রেশিও করা ফুড, যেটাতে সব ধরনের
আমিষ আছে, শর্করা সব কিছু আছে, সেইভাবে হয়তো খাচ্ছেন না, হয়তো বা খাওয়ার নিয়মও ঠিকমতো মানছেন না, সকালে খেলে রাতে খাচ্ছেন না বা এই ধরনের, তাদেরও কিন্তু কোষ্ঠকাঠিন্য অনেক দেখা যায়। তো আমরা কি করতে পারি? সবার আগেই আমরা বলবো যে আমরা খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনবো। যেমন হচ্ছে প্রচুর পরিমাণে হাই ফাইবার ডায়েট খাইতে বলি আমরা। হাই ফাইবার ডায়েট বলতে কি বোঝাচ্ছি? যেমন ধরেন প্রচুর পরিমাণে শাক সবজি খাবো, খাবারে আমরা প্লেটের মধ্যে যখন খাবার নিব তার মধ্যে অর্ধেকই যেন সবজি দিয়ে ভরিয়ে ফেলি। সবজি খাবো, প্রচুর পানি খেতে হবে। সাধারণত একজন মানুষের প্রতিদিন সুস্থ একজন মানুষের 2 থেকে 3 লিটার পানি খাওয়া প্রয়োজন হয়। এছাড়া কিছুটা পায়খানার মানে যাদের পায়খানা ছোটোবেলা থেকেই অনেকখানি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারা ইসবগুল খেতে পারেন রেগুলার। এছাড়াও প্রয়োজন হচ্ছে পর্যাপ্ত ঘুম। আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয়, আপনার পেটের যে নর্মাল প্রক্রিয়াটা চলে আমাদের খাবার হজম করার, এবং সেটি যে তার থেকে যে ময়লাগুলো বের হয়ে যায়, যে রেসিডিউগুলো থাকে, সেগুলোকে স্টুলে পরিণত করে বের করে দেওয়ার জন্য যে এই যে নর্মাল একটা প্রক্রিয়া, ঠিকমতো ঘুম না হলে কিন্তু সেটি হয় না, যার ফলে ঘুম না হলে কিন্তু কোষ্ঠকাঠিন্যও বেড়ে যাবে। সো আপনি যখনই একটি স্বাভাবিক আপনার জীবনযাপনকে আপনি যতটা হেলদি করতে পারবেন, তত বেশি আপনার কোষ্ঠকাঠিন্য কমে যাবে। আর বাকি ওষুধপত্রের কথা তো বলেই দিলাম। তো এই কোষ্ঠকাঠিন্যকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, অথবা কিভাবে আরও বেশি বেশি করে আপনি কত সহজে কোষ্ঠকাঠিন্যকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, চিকিৎসা করতে পারবেন, তার জন্য এর থেকে বেশি জানতে হলে চোখ রাখুন ইউটিউবের পর্দায়। সবাইকে ধন্যবাদ।